ফটো তুলিনি, আমি জাস্ট ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, হ্যালো গাইস, আজকে সানডে ইভিনিং। সো আমরা সবাই মিলে, আমার শাশুড়ি এসছে, আমার ননদের মেয়ে এসছে, মেয়ে আছে, আমার মা আছে, আমার দিদা, আমার ছোট দিদা, সবাই মিলে আমরা আজকে হঠাৎ করে নৈহাটি যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। আর কদিন আগে আমার হাজব্যান্ডের শরীরটা মানে বলতে পারো খুবই খারাপ হয়েছিল। তো আমার শরীর মানে ওর একটা পুজো দেওয়ারও ছিল, ওকে বললাম যেতে, কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই তাই জন্য আর ফোর্স করলাম না, আমরা সবাই মিলেই বেরিয়ে গেলাম। তো চলো ওপারে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, টাটা। তো যথারীতি আমরা সবাই পৌঁছে গেলাম চুচড়ো লঞ্চ ঘাটে। ওখান থেকে লঞ্চে করে আমরা নৈহাটি পার দিলাম। দিয়ে নৈহাটিতে গিয়ে রাস্তাগুলো এখন অনেকটা চওড়া করে দিয়েছে, মন্দিরটা যেহেতু এখন অনেকটা বড় করেছে, তাই জন্য রাস্তাঘাটে এখন বড় মায়ের অনেক ফটো, মানে যেমন অন্যান্য তীর্থস্থানগুলো বেশ দোকানপাটে ভর্তি হয়ে গেছে, এই নৈহাটিতেও বড় মায়ের জায়গাটাও এখন পুরো নৈহাটিতেও, এমনিতে তো মার্কেট এরিয়া কিন্তু তা সত্ত্বেও মানে স্পেশালি বড় মায়ের জন্য যেহেতু মন্দিরটা অনেকটা বড় সুন্দর করে বানানো হয়েছে, তারপর থেকে আর এবারে আমি প্রথমবার গেলাম। তো নতুন হওয়ার পর আমি প্রথমবার গেলাম, তো দেখলাম বেশ মানে পুরো সেই যেমন দক্ষিণেশ্বর বা তারাপীঠ এইরকম জায়গাগুলো যেরকম দোকানপাট হয়ে যায় না মন্দিরের সামনে, ঠিক সেই রকমই হয়ে গেছে। তো দিদার খুব ভালো লেগেছে, যেহেতু বাড়িতে অনেকের অসুস্থ এইসব যাচ্ছে, তো দিদা সেটাই বলছিল যে সবার জন্য সে প্রার্থনা করেছে। তো আমরা তো এমনিতেই ব্লেস, যেহেতু আমাদের এখনো পর্যন্ত আমাদের সাপোর্ট সিস্টেমে বলতে পারো আমার দিদা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তো এটার জন্য আমরা অনেকটাই ব্লেস। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সেই যেন খুব ভালোভাবে থাকে, সুস্থ থাকে। আর সব পরিবারে চা খেলাম, চা ঠা খেয়ে সবাই যে মায়ের সেই বায়না খা যেখানে বেরোয় আমার পিছনে লাগতো তো ছাড়ে না সে। তারপরে চটপটি খাওয়া হলো, তারপরে বাড়িতে ফেরার সময় একটুখানি এইসব কিনে নিয়ে তার সাথে আবার চপ দিয়ে কিনে তারপরে আজকে সারাদিনটা আমাদের শেষ হলো। তো তোমাদের কেমন গেল সানডেটা আমাদের একটু জানিও। সবাই ভালো থেকো, বড় মার কাছে সবার জন্য আমি প্রার্থনা করেছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আজকের জন্য এখানেই, টাটা।